আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ছাগলের 3টে চালা, 2টো দুধ খায়, একটা লাপায়। এ হচ্ছে লাপানোর দল। ছাগলের 3টে চালা, 2টো দুধ খায়, একটা লাপায়। এ হচ্ছে লাপানোর দল। ওয়ারিশান সার্টিফিকেট নিতে গেলে দিতে হবে টাকা, স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ তুলে পোস্টার বিজেপির। ঘটনাটি চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, দিন কয়েক ধরে ওয়ারিশান সার্টিফিকেট নিতে গেলে স্থানীয় মানুষজনদের দিতে হচ্ছে টাকা, আর তারই প্রতিবাদে সোচ্চার হল বিজেপি কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে এই বিষয় সংক্রান্ত একাধিক পোস্টার পড়ল পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। এই প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের বক্তব্য, পঞ্চায়েত অফিসগুলি এখন তৃণমূলের তোলাবাজির আখড়া হয়ে উঠেছে, তাই এখন সবশেষে ওয়ারিশান সার্টিফিকেটের নামেও তুলছে টাকা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান বেলা মাঝি ঘোষ। তার বক্তব্য, গত 15ই ডিসেম্বর পঞ্চায়েতে সকল দলকে নিয়ে একটি বোর্ড মিটিং ডাকা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় ওয়ারিশান সার্টিফিকেট নিতে আসা সকলকেই পঞ্চায়েতের উন্নয়নের জন্য দিতে হবে টাকা। যদিও এই টাকার জন্য দেওয়া হবে পঞ্চায়েতের রসিদ বলেই তার দাবি। সেই সময় বিজেপি জয়ী সদস্যরাও এই বিষয়টিকে সমর্থন করেন। আজ তাদের যখন প্রতিবাদের কোন বিষয় নেই, তাই মিথ্যে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই প্রসঙ্গটি নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, বিজেপি একটি মিথ্যাবাদী দল। বিগত বোর্ডে এই ওয়ারিশান সার্টিফিকেট নিতে গেলে দিতে হতো ন্যূনতম 300 টাকা। পঞ্চায়েতের মধ্যে কোনোরকম ইন্ডাস্ট্রিয়াল জায়গা নেই। পঞ্চায়েতের নিজস্ব উন্নয়নের তহবিলের জন্যই বিগত পঞ্চায়েত থেকে এই সিদ্ধান্ত হয়ে আসছে। কিন্তু গত বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী সকল জয়ী সদস্যদের নিয়ে বর্ধিত 300 টাকাটিকে কমিয়ে 250 টাকা করা হয়েছে। এতে মানুষের বরঞ্চ সুবিধাই হয়েছে। বিজেপির স্বভাব মিথ্যা কথা বলে মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানো। দিন দিন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি যে ধরনের কার্যকলাপ শুরু করেছে, এটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে আগামী দিনে এই পঞ্চায়েতগুলি তৃণমূলের তোলাবাজির পার্টি অফিসে পরিণত হবে। ওয়ারিশান সার্টিফিকেটের নাম করে এখন টাকা চাইছে মানুষের কাছে। আসলে যে বিষয়টা বোঝা যাচ্ছে, সিবিআই, ইডি পশ্চিমবাংলায় রেড করে করে তৃণমূলের ট্যাক্সাল ফাঁকা করে দিয়েছে। এখন সামনে লোকসভা ভোট, নতুন করে এদের টাকা জোগান দিতে হবে, যার কারণেই মানুষের কাছে এখন সরাসরি এরা টাকা তুলতে বেরিয়ে পড়েছে। আমাদের এটা 15-12-তে কোদালিয়া, 15-12-23-এ কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতে সকল সদস্য, আমাদের বোর্ড মিটিং ছিল অ্যাকচুয়ালি সেদিনকে, সকল সদস্য ছিল, বিজেপি সদস্যরাও উপস্থিত ছিল। সেদিনকে এটা আলোচনা হয়েছিল, ওনারা এই কথাগুলো সমস্ত শুনেছিলেন। এই যে ওয়ারিশান নিয়ে যে এটাই যে পোস্টার দিয়েছেন এনারা সব কিছু ওনারা জানেন, এবং ওনারা যেটা করা হয়েছিল ওনারা ওটাকে সমর্থন করেছিলেন। কিন্তু এখন ওনারা যে পোস্টারটা দিয়েছে, এটার তো কোনো মানেই হয় না। তো ওরা সমস্ত জানে, ওনারা সমর্থন করলেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিজেপিরই ধর্ম, যে সামনে এক কথা বলে, পিছনে এক কথা বলে। সেদিনকে তারা তো কিছুই বিরোধ করেনি, তারা কোনো রকমের বিরোধিতা করেনি, উল্টে সেটাকে সমর্থন করেছে এবং বলেছে খুব ভালো হয়েছে, ঠিকই আছে এটা। কিন্তু এটাই তো বিজেপির ধর্ম, এ সামনে এক কথা বলে, পিছনে এক কথা বলে। এ বিজেপির স্বভাব মিথ্যা কথা বলা। এ দলটারই জন্ম মিথ্যা কথা আর বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে। কিছুই জানে না, কিন্তু কথা বলা চাই। এই পঞ্চায়েতে কোনো ইন্ডাস্ট্রি নেই, তা পঞ্চায়েতের ওন ফান্ডটা কোত্থেকে উঠবে? নিজস্ব ফান্ড একটা দরকার। পঞ্চায়েতের বাড়ি বাড়ি ট্যাক্স কত? আর এটা কি আছে ওরা জানেই না। ছাগলের 3টে চালা, 2টো দুধ খায়, একটা লাপায়। এ হচ্ছে লাপানোর দল। 300 টাকা করে ছিল, দীর্ঘদিন ধরে চলছে। বোর্ড মিটিংয়ে প্রধান এবং সব মেম্বাররা, সিপিএম, বিজেপি সবাই মিলে যৌথ সিদ্ধান্ত 50 টাকা আরও কমিয়ে দিল। তা মানুষের
মঙ্গল হলো না অমঙ্গল হলো? আগে নিয়ম ছিল এফিডেভিট করতে হবে। এই ছাগলের 3টে ছানাগুলো তো জানে না। এফিডেভিট করতে গেলে কত খরচা? 200 টাকা, 250 টাকা, 300 টাকা এফিডেভিট খরচা। তো এফিডেভিটটাও তুলে দেওয়া হয়েছে, পঞ্চায়েতের মেম্বাররা যদি লিখে দেয়। তাই মানুষের লাভ হলো না লোকসান হলো? অতএব এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার। আর বিজেপির যে 4টে মেম্বার আছে তারাও এটাকে সমর্থন করেছে। এই ছাগলগুলোকে ওই মেম্বাররাও সমর্থন করে না। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।